চলে আসবে এখনই ছেলে মেয়েরা। লাগাবো শতাব্দী ব্রহ্ম সর্বপ্রথমে এসছে। নমস্কার ভাইজান। আব্বু মাতৃকন্যাতে ছোট খাতাটা দিয়ে দাও তো, যাও তো। হ্যাঁ হ্যাঁ, যেটাতে ত্রিকোণমিতি লেখা আছে আব্বু, তোমার হাতের লেখা, হ্যাঁ ওটা দিয়ে যাও আব্বু। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেকচার 14 আব্দুল্লাহ ইবনে আজিজ ইতিমধ্যে আমাকে ইনবক্সে দিয়েছে যে ভাইয়া গত ক্লাসে যেগুলো হয়নি সেগুলো একটু করায়েন। অবশ্যই সেগুলো করাবো। কেমন আছো তোমরা? আচ্ছা, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এরপরে আমরা যে নতুন চ্যাপ্টার শুরু করব সেই চ্যাপ্টারগুলো থেকে শুধুমাত্র লাইভ ক্লাস করার জন্য তোমাদেরকে এই ফেসবুক গ্রুপে আসতে হবে, তাছাড়া তোমরা ওয়েবসাইটে চলে যাবা। এরপর থেকে ফেসবুকে লাইভ ক্লাস হওয়ার সাথে সাথে ভিডিও ডিলিট হয়ে যাবে। সেই ভিডিওটা কোথায় পাবা? ওয়েবসাইটে পাবা। ঠিক আছে, ওয়েবসাইটে আমরা মোটামুটি রেডি করে ফেলেছি। সালেক আর শোভন মিলে ওরা অনেক অনেক শ্রম দিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে হয়তো বা তোমরা একটা ডেমো এক্সাম দিয়ে আমরা সাইটটা দেখবো যে কী অবস্থায় আছে আর কি, এবং খুব সুন্দর ডাইনামিক সাইট। সেখানে গেলে একসাথে সব কিছু আমরা পেয়ে যাব, তোমাদেরকে ফেসবুকে যাওয়ার দরকার নাই। এবং সেই সাইটে গিয়ে ভিডিও দেখতে পাবা ইউটিউবের মতো, সেখান থেকে তোমাদেরকে ফেসবুকে নিয়ে যাবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সেইরকমই একটা সাইট বানাইছি, অনেক ভালো কিছু হবে। আমরা গতদিন অনেক কিছু পড়েছি, তার মধ্যে কিছু অঙ্ক বাদ ছিল, সেগুলো তোমরা করে দিতে বলেছ। অবশ্যই আমি সেটা করে দিব। ঠিক আছে, গতদিন আমরা 8 নম্বরটা করিয়েছি, 7 নম্বরটা করিয়েছি, 6 নম্বরটা করিয়েছি এবং 4 নম্বরটা করিয়েছি। ওকে, এবং পরবর্তীতে রাত্রে গিয়ে সেই 4 নম্বর অঙ্কটা নিয়ে আমি আরও গবেষণা করে দেখলাম। আমার বড় ছেলে যেমন গবেষণার উপরে আছে এখন, তাই না আব্বু? খুব সুন্দর গবেষণা করতে পারে সে। এবং আজকে এই জিনিসগুলো একটু তোমাদেরকে বলবো আমরা। ঠিক আছে, ঠিকই আছে। কি আব্বু কি বলছে? কি আব্বু? কার? কান্নানি মারা গেছে আব্বু? ফারিয়া তানহা কি হয়েছে? পরে পরে মেসেজ দেন আমাকে, ক্লাসে ঢুকে আছে। আচ্ছা, কার নানু মারা গেছেন? ফারিয়া তানহার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে আল্লাহ পাক বেহেশতবাসী করুন, আমিন। ওয়েবসাইটে আপলোড ক্লাস ভালো লাগে না কেন গো? কেন ভালো লাগবে না? ভালো লাগানোর ব্যবস্থা করব তো, তাই না বউ? আমরা গতদিন যে জিনিসটা দেখিয়েছিলাম
সেটার একটু আজকে আরও কিছু জিনিসপত্র তোমাদেরকে শিখাইতে চাই, যা আসলে কোনো দিনও আমরা শিখাইনি। যেমন দেখো, গতদিন ক্লাস করার পরে যাই কিন্তু এই গবেষণাগুলো হয়েছে। যেমন আমার বড় ছেলে, ওনাকে আমরা আগে শেখাই, তারপরে গবেষণা হয়, তাই না আব্বু? তাহলে আমরা কী কী শিখেছি? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আব্বু? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? আর দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয়ে যায় সেটা কি আব্বু? বর্গক্ষেত্র। ভেরি গুড, সুন্দর। তুমি এখানে একটা আয়তক্ষেত্র রাখতে পারো আব্বু। তুমি আয়তক্ষেত্র কাকে বলে তুমি একটু বলো তো আব্বু। আয়তক্ষেত্র হলো যে চতুর্ভুজের চারটি মানে বিপরীত বাহু সমান আর সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। সমকোণ মানে কি আব্বু? সমকোণ মানে 90 ডিগ্রি কোণ। আচ্ছা, এটাকে বলা হয় আয়তক্ষেত্র। আর বর্গক্ষেত্রটা কি হবে তাহলে? বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান হ্যাঁ, আর বিপরীত বাহু সমান্তরাল। এগুলো তো হবেই। আর কোণগুলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ভেরি গুড, এটাকে বলা হয় বর্গক্ষেত্র। ঠিক আছে আব্বু? হ্যাঁ, সুন্দর। ঠিক আছে, তাহলে আজকে রাত্রে আমরা ওটা নিয়ে আরো গবেষণা করবো আব্বু, যে কেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়ে আসতে পারি। ঠিক আছে না আব্বু, মনে আছে? ঠিক আছে, যাও। ওকে, তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওয়ালাইকুম সালাম, সবাই চলে এসছে তাই না? ভেরি গুড। বোর্ডটা ভাই আজ এত ঝকঝকে লাগছে কেন? আসলে বোর্ডটা সুন্দর তো, ওই জন্য। ওকে, তাহলে দেখো, মানে আসলে বাচ্চাদেরকে ছোট থেকে তুমি যেভাবে, মানে বাচ্চারা আসলে তো কাদার মতো থাকে, ওদেরকে তুমি যে শেপ দিবা সেই শেপই ধারণ করবে। কারণ এই বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তারা কিন্তু সবসময় একটা হার্ডওয়্যার নিয়ে পৃথিবীতে জন্মায়, সফটওয়্যারগুলো ইনস্টল দিতে হয়। তো আমি বিশ্বাস করি যে ছেলে মেয়েদেরকে ছোট থেকেই তুমি যে পথে নিয়ে যাবা সেই পথে নিয়ে যাবে ওরা। ঠিক আছে? আমি আজকে সকালে নাস্তা করতেছি, দুইটা পেন্সিল বক্স, দুই ভাইয়ের, ওদের ছোটটার জন্য একটা নিয়ে আসা হয়েছে, বড়টার জন্য একটা নিয়ে আসা হয়েছে। বড়টার পেন্সিল বক্সটা লুকিয়ে রেখেছে। ঠিক আছে? কেন? এখন ছোটটা বলছে, আব্বু আমার পেন্সিল বক্সে অনেকগুলো পেন্সিল ভাঙে গেছে, তো আমাকে বড় ভাইয়ের ওটা একটু দিক। ঠিক আছে? তো তখন ওর আম্মু বলছে, আব্বু আরেকটা পেন্সিল বক্স কোথায়? বড়টাকে বলছে। তো বড় ছেলে বলছে, আম্মু ওটা আমি লুকিয়ে রেখেছি, কারণ ও খুব বেশি অপচয় করছে, এই অপচয়টা রোধ করার জন্য আমি এটা লুকিয়ে রেখেছি, যেন ওটা নিয়ে ও আগে লেখাগুলো শিখুক, শেখার পরে তারপরে আমি ওটা বের করে দেব। এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো আসলে খুব ভালো চিন্তা। ঠিক আছে? তুমি যেভাবে চাইবা, আমি মানে এইভাবেই চেষ্টা করতেছি যে বাবা তোমরা ভালো মানুষ হও, যেন কেউ তোমাদেরকে মানে নেগেটিভ চোখে না দেখতে পায় আর কি। সবসময় মানে তোমাদেরকে মানুষ হওয়ার জন্য যতটুকু করা দরকার সেইটুকু আমি তোমাদেরকে করে দিয়ে যাব, ভবিষ্যৎ আল্লাহ পাক। ঠিক আছে? তা এর বেশি কিছু তো করতে পারবো না। তো আমি কালকে রাত্রে যেমন কি করেছি, ঘাত শিখাইছি, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4। মনে করো এক্স টু দি পাওয়ার 4কে ভাঙিয়ে কতভাবে লেখা যায়। ঠিক আছে? এক্স ইন্টু এক্স কিউব, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তারপরে এক্স কিউব ইন্টু এক্স, এই জিনিসগুলো আগে শিখাই নিয়েছি। নেওয়ার পরে আস্তে আস্তে বোঝাইছি যে কেন গুণনের সময় পাওয়ার যোগ হয়, কেন ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তারপরে ওখান থেকে নিয়ে চলে আসছি যে এক্স ইন্টু এক্স করা মানে যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, সেটা আগে আয়তক্ষেত্র থেকে নিয়ে এসেছি। 2 ইন্টু 3 মানে যে অ্যাকচুয়ালি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা বোঝাই। ওকে আমি নামতাটা পড়ানো শেখাইনি, আসলে আমি শেখাইছি যে 2 ইন্টু 3 মানে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যার দৈর্ঘ্য বরাবর 2 বা 3 থাকবে, প্রস্থ বরাবর 3 বা 2 থাকবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। ওখান থেকে দুইটা আয়তক্ষেত্রের
একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থকে সমান বলে বলেছে এটা একটা বর্গক্ষেত্র হলো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার হবে। কেন এক্স স্কোয়ার হবে সেটা আগেই শিখিয়ে নিয়েছি। তারপরে আবার বলেছি যে না, এই বর্গক্ষেত্রে যদি একটা বাহু এবার দুইটা অংশের বিভক্ত হয়, সেখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কালকে ওকে শিখিয়ে দিয়েছি। এবং বলেছে আব্বু তুমি এটা এখন গবেষণা করো। ও কিন্তু সারাদিন থেকে গবেষণা করতেছে এটা নিয়ে, ঠিক আছে। যাই দেখি রাত্রে ও কি ফিডব্যাক দেয়। যদি খুব বেশি লোড হয়ে যায় তখন আবার ওখান থেকে হটে যেতে হবে, তখন অন্য জায়গায় যেতে হবে, প্রেশার দেওয়া যাবে না, ওদেরকে নিজের মতো করে পড়তে দিতে হবে। এবং ও এত মজা পাইছে, বলছে আব্বু অঙ্ক তো আমার আর সমস্যা নাই, তুমি থাকতে কোনো সমস্যা নাই, সুতরাং অঙ্ক তোমার কাছে পড়তে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে আব্বু। এই যে মনে করো ভালো লাগাটা তৈরি হয়েছে। অনেক সময় কি হয়, নিজের বাবা মা যদি টিচার হয় তাদের কাছে আমরা ছেলেমেয়েরা অনেক সময় পড়তে চায় না, ঠিক আছে। আসলে এই জিনিসটা থেকে মানে বের হতে হবে। বাবা মাই হচ্ছে প্রথম শিক্ষক, তোমাকে কি শেখাচ্ছে, কোন দিকে যাবা তুমি, এই ভিতটা তোমাকে তৈরি করে দিতে হবে। যাই হোক, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে এগুলো। তো আমরা শুরু করে দিই। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি আসলে কি বলছে, আপনার বেটার এজ কত ভাই? আমার বেটা ক্লাস 2 এ পড়ে এখন। ওকে, কিচ্ছু পড়ানো হয়নি এখনো, রাইট, এখনো পড়ানো হয়নি, শুরু হবে এখন। 7-8 মিনিট চলে গেছে, এখনো কিছু পড়ানো হয়নি ভাইয়া। আজকে 14 নম্বর লেকচার, 14 নম্বর। আমি যে জিনিসটা করাতে চাই, গতদিন আমি তোমাদেরকে দেখিয়েছি কিনা জানি না, যে এইটা কট থিটা মাইনাস ট্যান থিটা, এই জিনিসটা আমি তোমাদেরকে গতদিন সম্ভবত দেখিয়েছি। এইটা ইকুয়াল টু হয় 2 cot 2 থিটা। ওকে, এবং এটার প্রমাণটা তোমাদেরকে যেভাবে করিয়েছিলাম আজকে একটু অন্যভাবে করাই। কট থিটা ডিভাইড, কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, একটা লাইন গ্যাপ দিলাম, হ্যাঁ কিছু মনে করো না, মাইনাস ট্যান থিটা মানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এই যে মনে করো এই জিনিসটা শেখাচ্ছে, এটা তোমরা অন্য একটা কালারের পেন দিয়ে, হাইলাইটার পেন দিয়ে তোমাদের খাতায় হাইলাইট করে রাখবা যে কট থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 2 cot 2 থিটা। এবং এখান থেকে আমি যে এটা একটা জেনারেল ফর্ম, একটা জিএফ এর সাথে তোমাদের পরিচয় করাবো, সেটাই তোমাদের জীবনে অনেক কাজ করবে ভাইজান। দেখো, এবং এই অঙ্কগুলোকে তখন পানির মতো সহজ মনে হবে তোমাদের, তোমরা মাস্তানি করতে পারবে এলাকা ভিত্তিক, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, আমি যদি এখানে লসাগু করি সাইন থিটা, আমি কেমন জানি জানো, তোমাদেরকে যত বেশি শিখাই তত বেশি আমার ভিতরে আরো উৎসাহ বাড়ে যে আরো যদি একটু ভালো করে শেখাতে পারতাম, ছেলেমেয়েরা কত উপকৃত হতো। তাহলে সাইন থিটা চলে গেল, কস থিটা গুণ করলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, তোমরা বলো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা, এটা একটা সূত্র ছিল, কস 2 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা। এখানে যদি একটা 2 থাকতো কি না মজা লাগতো, 2 sin থিটা ইন্টু কস থিটা। কিন্তু এই 2 তো অতিরিক্ত হয়ে গেল, তাহলে এই 2 কে ফুক দেওয়ার জন্য এখানে উপরে একটা 2 নিতে হবে তোমাকে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং 14 গোষ্ঠীরা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা, আর নিচে 2 ছিল না, এই 2টা নিয়েছি, এই 2টা নেওয়াটা পাপ, ঠিক কিনা। এই পাপকে সাফ করার জন্য উপরে একটা 2 নিতে হবে। এবার আসো, তাহলে এই 2টা তো সব সময় থাকবে, এই 2, তাহলে cos 2 থিটা ডিভাইডেড বাই sin 2 থিটা, দিস ইকুয়াল টু 2 cot 2 থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা যখন আমি পাইলাম, এটা যখন দেখতে পাইলাম, তখন আমার গবেষণাপত্রটা একটু তোমরা দেখো। এই যে দেখো, কাছ থেকে দেখাচ্ছি গবেষণাপত্র, ঠিক আছে। তো গবেষণাপত্রটা হচ্ছে এরকম যে যদি তাই হয়, এখন যদি আমি এইটা না নিয়ে এই জিনিসটা প্রমাণ করতে দিই, ছেলেমেয়েরা যদি উপকৃত হয় এতে, তাতেই কি ভালো না? তোমরাই বলো। আমি তখন বললাম যে ঠিক আছে, যদি এটাই হয় তাহলে এটা কেন হবে না, যে প্রমাণ করো যে cot 2 টু দি পাওয়ার n থিটা মাইনাস tan 2 টু দি পাওয়ার n থিটা, দিস ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে 2 cot, এই থিটা সহগ যেটা আছে তার একটা পাওয়ার বাড়বে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n আছে, এখানে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা।
দিস উইল বি দ্য অ্যান্সার। এবং লক্ষ্য করে দেখো এখানেও কিন্তু তাই হয়েছিল, তোমরা খেয়াল করনি। তাই এখানে 2 টু দি পাওয়ার 0 আছে, তোমরা এটা খেয়াল করনি। চোখের মতো চোখ থাকা চাই, অঙ্কের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। লক্ষ্য করো এটা এটা 2 কট, এখানে 2 এর পাওয়ার 0 ছিল, এখানে 2 এর পাওয়ার হয়ে গেছে 1। এবং এটাই সত্য, এখানে সব সময় এটাই আসবে। এখানে 2 এর পাওয়ার যত হবে, 2 এর পাওয়ার যত হবে, ডান পাশে 2 কট হবে, 2 কট হবে। বাম পাশে থিটার সহগ হিসেবে যে 2 থাকবে, সেই 2 এর পাওয়ার যত থাকবে, ডান পাশে একটা পাওয়ার বেশি হবে, সোজা হিসাব। এবং এটা দিয়ে এত সুন্দর এই জিনিসটাকে তুমি প্রমাণ করে দেখাবা স্যারকে, যে স্যার দেখেন প্লিজ, দেখেন স্যার লেফট সাইড যদি আমি লিখি cot টু দি পাওয়ার cot 2 টু দি পাওয়ার n থিটা মাইনাস 10 2 টু দি পাওয়ার n থিটা। দেখো ভাই জান, আমি ভিতর থেকে শেখাচ্ছি, আমি কিন্তু পারতাম এগুলোকে স্কিপ করে অন্য অঙ্ক করাইতে। আমার ক্লাস সংখ্যা কেন বেশি লাগে তোমরা কি বুঝতে পারছো? তোমরা দিস ইকুয়াল টু বলো, এটা মানে cos 2 টু দি পাওয়ার n থিটা ডিভাইডেড বাই sin 2 টু দি পাওয়ার n থিটা মাইনাস sin 2 টু দি পাওয়ার n থিটা ডিভাইডেড বাই cos 2 টু দি পাওয়ার n থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো, এটা তো একটা কোণ, এই পুরাটা একটা কোণ, এটাও তো একটা কোণ, এটাও তো একটা কোণ, রাইট? এটাও একটা কোণ রে বাবা। দিস ইকুয়াল টু, আমি যদি এটা এখন লসাগু করি sin 2 টু দি পাওয়ার n থিটা ইন্টু cos 2 টু দি পাওয়ার n থিটা। এখন বলো এইটা এটা চলে গেল, এইটার এটা গুণ হয়ে cos আর cos গুণ হয়ে হবে cos স্কয়ার 2 টু দি পাওয়ার n থিটা, এটা তো কোণ, মাইনাস sin স্কয়ার, লসাগু করেছি sin স্কয়ার 2 টু দি পাওয়ার n থিটা। মনে করো তুমি এটা a, দিস ইজ a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু cos অফ 2a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, তাহলে আমার উপরে থাকবে cos অফ 2a, a মানে কত? a মানে 2 টু দি পাওয়ার n থিটা। দেখো তো 2a, দিস ইজ a ডিভাইডেড বাই, এখানে যে একটা 2 থাকতো না, এখানে একটা 2 নিয়ে নিই, 2 sin 2 টু দি পাওয়ার n থিটা ইন্টু cos অফ 2 টু দি পাওয়ার n থিটা। ঠিক আছে, এই 2টা তো অতিরিক্ত লেখা হয়ে গেছে, তাহলে এই 2 কে ফু দেওয়ার জন্য এখানে একটা 2 দরকার, এই 2 আর এই 2 চলে গেল, তাহলে এইটা ডিভাইডেড বাই এটাই থাকবে, রাইট? লাভটা কি হলো? অনেক বেশি লাভ হয়ে গেছে আমাদের। দিস ইকুয়াল টু, এই 2টা আমরা রেখে দিই ইন্টু cos, এই 2 ইন্টু 2 টু দি পাওয়ার n যখন গুণ আছে তখন এটা হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা ডিভাইডেড বাই, বলো তো বাবা, এটা তো a, এটা মনে করো a, এটাও তো a, একই জিনিস। 2 sin a cos a, 2 sin a cos a, আজীবন শিখায় আসলাম দিস ইকুয়াল টু sin 2a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিত্য নতুন জিনিস শিখাবো আমি তোমাদেরকে। ডিভাইডেড বাই, তাহলে কি হবে বলো? 2 sin a cos a ইকুয়াল টু sin 2a, অর্থাৎ sin অফ এই কোণের দ্বিগুণ, এটাকে যখন 2 দ্বারা গুণ করব এখানে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা। ওয়াও, cos বাই sin মানে cot, তাহলে 2 cot 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা। অতএব আমরা বলতে পারি cot 2 টু দি পাওয়ার n থিটা মাইনাস tan 2 টু দি পাওয়ার n থিটা ইকুয়াল টু এইটা। মনের খাতায় স্মৃতির পাতায় ফোটাই ফোটাই লিখে রাখো উজ্জ্বল ভাইয়ের এই কথাটা, লিখে রাখো, এখানে লিখে রাখো যে cot 2 টু দি পাওয়ার n থিটা মাইনাস tan 2 টু দি পাওয়ার n থিটা ইকুয়াল টু 2 cot 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা। অর্থাৎ এখানে সব ঠিক থাকবে, শুধু ডান পাশে যায় 2 cot তো হবেই, এই 2 টু দি পাওয়ার n এর একটা পাওয়ার বাড়বে। কি ক্লিয়ার হয়েছে কিনা বাবা বলো? বুঝতে পারছো কিনা? হয়েছে?
রিক্তা সরকার আইডি থেকে বলছে, আজকে ভাইয়া ছেলের মুখে পড়ানোর প্রশংসার আগ্রহ দেখে হেভি মোডে আছে। আসলে ভাইজান, বাচ্চা কাচ্চা যখন ভালো মতো পড়ালেখা করে বা তারা যখন একটু চিন্তাশীল হয়, আসলে ওদের উত্তরগুলো যখন জান শান্তি করে দেওয়ার মতো হয়। ভাইজান, তোমরা তো বাবা মা হওনি, বাবা মা যখন হবা তখন বুঝবা যে সন্তানের মানে অবস্থান বাবা মায়ের কাছে কি। ঠিক আছে, বাবা মা ছেলেরা যখন কোনো কিছু ভালো কিছু করে আসলে বুকটা অনেক বড় হয়ে যায়, এটা সত্য কথা কিন্তু। ওকে, তাহলে লিখে রাখো ফোটাই ফোটাই। ওকে, ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ভেরি গুড, রাতুল্লাহ ক্লিয়ার ভাইজান। তাহলে দেখো ভাইজান, এইবারে আমরা যে কাজটা করব তোমরা একটু দেখো। ও ভাইয়েরা আমার, আমি যদি বলি n = 0 হলে, এবারে n = 0 হলে একবারে লিখবো, তাহলে 2⁻0 মানে 1 cot θ মাইনাস tan θ ইকুয়াল টু 2 cot 2θ। n এর মান 0 বসালে 2⁻1 থাকবে, তার মানে 2θ। n = যদি 1 হয় তাহলে হবে cot 2θ মাইনাস tan 2θ, রাইট? দিস ইকুয়াল টু 2 cot। তাহলে এখানে কি হবে বলো তো, n এর মান যদি 1 বসায় 1 + 1 মানে 2 মানে 4θ। আচ্ছা, n এর মান যদি এবার 2 হয়, এবারে cot 2⁻2 মানে 4θ মাইনাস tan 4θ। ওকে, দিস ইকুয়াল টু n এর মানে এখানে 2 বসালে 2 + 1 মানে 3, 2⁻3 মানে 8, 2 × cot 8θ। এটা কি লেখা যায় না এগুলো? অবশ্যই লেখা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইবারে আসো, গতদিন আমি একটা অঙ্ক করিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। লক্ষ্য করো, একটা অঙ্ক দিয়েছিলাম এরকম যে tan θ প্লাস 2 tan 2θ 2 tan 2θ প্লাস 4 tan 4θ 4 tan 4θ প্লাস 8 cot 8θ 8 cot 8θ, এটা ইকুয়াল টু cot θ। তার মানে কি, এই রাশি ইকুয়াল টু cot θ প্রমাণ করতে হবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে cot θ মাইনাস tan θ মাইনাস 2 tan 2θ মাইনাস 4 tan 4θ মাইনাস 8 cot 8θ ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমরা এই জিনিসটা প্রমাণ করি ভাইজান, তোমাদের কেমন লাগবে বলো? হেবি ভালো লাগবে। দেখো, এখন cot θ মাইনাস, ওই cot θ মাইনাস বাম পাশে যা আছে সেটা বের করো, অর্থাৎ tan θ মাইনাস 2 tan 2θ মাইনাস 4 tan 4θ মাইনাস 8 cot 8θ। আমি যদি কোনো ক্রমে এটা ইকুয়াল টু 0 দেখাতে পারি, তাহলে কি বলতে পারবো না cot θ ইকুয়াল টু এটা? কেন সহজ হবে এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দিস ইকুয়াল টু, তোমরাই বলো, cot θ মাইনাস tan θ। cot θ মাইনাস tan θ ইকুয়াল টু কি জানো তুমি? 2 cot 2θ। দিস ইজ ইকুয়াল টু 2 cot 2θ। এই 2 cot 2θ আর মাইনাস 2 tan 2θ থেকে 2 কমন নিলে আসবে cot 2θ মাইনাস tan 2θ। ওয়াও, মাইনাস এখানে থাকবে 4 tan 4θ মাইনাস 8 cot 8θ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিচ্ছু করিনি। cot θ মাইনাস tan θ, cot θ মাইনাস tan θ, cot θ মাইনাস tan θ মানে 2 cot 2θ, 2 cot 2θ মাইনাস 2 tan θ, 2টা কমন নিয়েছি। এইবার আসো, cot 2θ মাইনাস tan 2θ, cot 2θ মাইনাস tan 2θ ইকুয়াল টু 2 cot 4θ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে বলো তো এটার মান কত? এটার মান হচ্ছে 2 cot 4θ। এই 2 আর এই 2 গুণ হয়ে যাবে 4, এই 4 cot 4θ মাইনাস 4 tan 4θ, 4 কমন নিয়ে নিলাম, তাহলে tan 4θ মাইনাস এখানে থাকবে 8 cot 8θ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিচ্ছু করিনি, এটা মান বসাইছি 2 cot
4 থিটা, 2 আর এই 2 গুণ হয়েছে 4, 4টা কমন নিয়েছি। এবার আবার বলো cot 4 থিটা মাইনাস tan 4 থিটা, cot 4 থিটা মাইনাস tan 4 থিটা ইকুয়াল টু 2 cot 8 থিটা। তাহলে দিস ইকুয়াল টু 2 cot 8 থিটা, 2 দুগুণ 2 4 গুণ করলে 8 cot 8 থিটা মাইনাস 8 cot 8 থিটা, কাটতে কুচি কুচি হয়ে যায়, এইটা ইকুয়াল টু 0, প্রমাণিত। কি ক্লিয়ার? বলো আর কি শিখতে চাও, আর কি শিখতে চাও তোমরা উজ্জ্বলের কাছে বলো, আর কি শিখতে চাও বলো। ক্লাস থেকে লাথি মেরে বের করে দিছিল ভাই, কিছুই বুঝতে পারলাম না। কেন রে ভাই? খুব সুন্দর প্রশ্ন তো। বলো ক্লিয়ার কিনা? 23 যারা আছে তারা একটু নক দিয়ে ভাইয়া ক্লিয়ার কিনা? তাহলে এরপরের মানে এরকম অঙ্ক যদি আরো আসে যে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 tan 8 থিটা প্লাস 16 tan 16 থিটা প্লাস 32 tan 32 থিটা মাইনাস 32 cot 32 থিটা, সরি মাইনাস 64 cot 64 থিটা ইকুয়াল টু cot থিটা প্রমাণ করতে হবে। একই ভাইজান, এখানে তুমি n এর মান 3 বসাও, n এর মান 4 বসাও, বাদ বাকি সব পেয়ে যাবা তুমি, রাইট? তার মানে আমাদের এটা জিএফ, এই যে এটা হচ্ছে আমাদের জিএফ। ওকে, হেভি অঙ্ক ভাইজান, হেভি অঙ্ক, এক্সিলেন্ট অঙ্ক, আমার খুবই পছন্দের অঙ্ক এটা। তো যাই হোক, এটা কমপ্লিট করে ফেললাম। এবার আসো, এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে তোমাদের অনেকের তোমাদের গত দিনের কিছু প্রবলেম দিয়েছিলাম, tan 60.5 ডিগ্রি, এই মানগুলো বের করতে তোমাদের নাকি অনেকের কষ্ট হয়েছে। তো আমি তো তোমাদেরকে কষ্ট দিতে চাই না, এটা তোমরা জানো। tan 60.5 ডিগ্রির মান বের করতে বলা হয়েছে। আরেকটা আছে তোমাদের tan 22.5 ডিগ্রির মান, যেমন tan π/8 এর মান √2 - 1 হয়। যাই হোক, যেমন দেখো ভাইজান, আমি এই অঙ্কটা আগে করাই তোমাদেরকে। আজকে নতুন একটা অঙ্ক নিলাম, এটা ভালো লাগলো আমার অঙ্কটা দেখে আর কি। প্রমাণ করো যে tan π/8, tan π/8 মানে tan 22.5 ডিগ্রি, এটা ইকুয়াল টু √2 - 1। ওকে, আমি সাধারণত 2 মার্কের প্রশ্নে এই অঙ্কগুলো দিই। tan 22.5 ডিগ্রি, tan 22.5 ডিগ্রির মান, এটা আমি সাধারণত 2 মার্কের প্রশ্ন যেগুলোতে আসে সেগুলোতে দিই। ওকে, এটা দুইটা ভাবে করা যেতে পারে। এক, লেফট সাইড ইকুয়াল টু tan π/8, this equal to sin π/8 divided by cos π/8। ওকে, আমি এমন কিছু করতে চাই, π/8 এর মান তো আমাদের জানা নাই, এর দ্বিগুণ, π/8 এর দ্বিগুণ কত? π/8 এর দ্বিগুণ হচ্ছে π/4, π/4 এর যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত জানা আছে, এই জন্য এই দুটা কোণ যেন দ্বিগুণ হয় এই ব্যবস্থাটা আমরা করব। তো দিস ইকুয়াল টু এখানে 2 sin π/8 কে যদি আমরা এখানে একটা স্কয়ার লিখি, ডিভাইডেড বাই 2 sin π/8 ইন্টু cos অফ π/8। দেখো কিচ্ছু করিনি কিন্তু বাবা, এই 2 আর এই 2 তো ফু দিয়ে তুলে দেওয়া যায়, এখানে সাইন স্কয়ার আর এখানকার একটা সাইন কেটে যাবে। তার মানে কি লব এবং হরকে 2 sin π/8 দ্বারা গুণ করেছি, কারণ আমরা জানি 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a এইটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, অর্থাৎ 1 মাইনাস cos লিখলে এই কোণের দ্বিগুণ কোণ হয়ে যায়। সো দিস ইকুয়াল টু 1 মাইনাস cos অফ এই কোণের দ্বিগুণ, এই কোণের দ্বিগুণ করলে হবে π/4 ডিভাইডেড বাই π/8 কে যদি তুমি a কোণ চিন্তা করো তাহলে 2 sin a cos a, 2 sin a cos a, sin 2a, অর্থাৎ sin 2a, এ মানে এখানে π/8,
তাহলে 2 ইন্টু পাই বাই 8, 2 ইন্টু পাই বাই 8 ইকুয়াল টু পাই বাই 4। বাস অঙ্ক শেষ। দিস ইকুয়াল টু 1 মাইনাস cos পাই বাই 4 এর মান 1 বাই রুট 2 ডিভাইডেড বাই 1 বাই রুট 2। কিচ্ছু করিনি বাবা, আমি কিন্তু কিচ্ছু করিনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লসাগু করলে হয় উপরে রুট 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 1, অর্থাৎ এই হরের লসাগু করলে এখানে উপরে রুট 2 হর, এখানেও আছে রুট 2 কেটে যাবে, তাহলে দিস ইকুয়াল টু রুট 2 মাইনাস 1। এটা হচ্ছে tan পাই বাই 8 এর মান, 22.5 ডিগ্রির মান। tan 22.5 ডিগ্রির মান রুট 2 মাইনাস 1। এই জিনিসগুলো একটু মনে রাখবা, কাজে লাগবে জীবনে কিন্তু, ঠিক আছে? তাহলে tan 22.5 ডিগ্রির মান রুট 2 মাইনাস 1। ওকে, এবার আসো ভাইয়েরা আমার, tan 7.5 ডিগ্রির মান বের করব। এখন আমরা tan 7.5 ডিগ্রির মান বের করব। এখন তোমাকে চিন্তা করতে হবে tan 7.5 ডিগ্রি, 7.5 দুগুণ 15, 15 দুগুণ 30, বা 15 ডিগ্রির মানও বের করা যায়, কারণ 15কে 45, 30 বিয়োগফল দিয়ে প্রকাশ করা যায়, 60, 45-এর বিয়োগফল দিয়ে প্রকাশ করা যায়, ঠিক কিনা? জানা মানগুলোর বিয়োগফল দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমি যদি কোনো ক্রমে এটাকে 7.5কে 15তে নিয়ে যেতে পারি, তাহলে আমরা 45 মাইনাস 30 করব, অথবা 60 মাইনাস 45 করব, নো প্রবলেম। সো আমি এইটা ইকুয়াল টু লিখতে চাচ্ছি সাইন 7.5 ডিগ্রি, সাইন 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই কজ অফ 7.5 ডিগ্রি। দিস ইকুয়াল টু আগের মতোই করো, 2 সাইন স্কোয়ার, আমি কোনটাকে দ্বিগুণ করতে চাই, 2 সাইন স্কোয়ার 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সাইন 7.5 ডিগ্রি ইন্টু কজ অফ 7.5 ডিগ্রি। দেখো বাবা, কিচ্ছু করিনি। 2 সাইন স্কোয়ার 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সাইন 7.5 ডিগ্রি কজ 7.5 ডিগ্রি। কিছু কি করেছি বাবা বলো, তোমরাই বলো, কিছু মনে করো না কিন্তু, বলো কিছু করেছি? লব এবং হরকে 2 সাইন 7.5 ডিগ্রি দ্বারা গুণ করেছি। তাহলে মনে করো এটাই এ, 2 সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কজ অফ টুয়াইসে 7.5 দুগুণ 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সাইন এ কজে, 2 সাইন এ কজে মানে সাইন টুয়াইসে সাইন অফ এই কোণের দ্বিগুণ, এই কোণের দ্বিগুণ করলে হবে 15 ডিগ্রি। 15 ডিগ্রির মান বের করতে পারবো আমরা, 45 মাইনাস 30 করব, তার মানে কজ অফ এ মাইনাস বি এর সূত্র ফেলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো, দিস ইকুয়াল টু 1 মাইনাস কজ অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানেই তো 15 ডিগ্রি। আমরা কজ অফ এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করব, ডিভাইডেড বাই সাইন অফ 15 ডিগ্রিকে লিখবো আমরা 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। 45 মাইনাস 30 মানে হচ্ছে 15। দিস ইকুয়াল টু 1 মাইনাস কজ অফ এ মাইনাস বি এর সূত্র আমরা জানি, কজ এ কজ বি, কজ এ কজ বি, এ বি বলছি মুখ দিয়ে লিখছি আলাদা জিনিস, প্লাস সাইন এ সাইন বি সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন অফ 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন অফ এ মাইনাস বি এর সূত্র, সাইন এ cos b মাইনাস cos a sin b, b মানে 30 ডিগ্রি। কিচ্ছু করিনি, দেখো সাইন অফ এ মাইনাস বি আর cos অফ এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করেছি। cos অফ এ মাইনাস বি এর সূত্র cos a cos b প্লাস sin a sin b। সো দিস ইকুয়াল টু 1 মাইনাস cos 45 ডিগ্রির মান 1 বাই রুট 2 ইন্টু cos 30 ডিগ্রির মান রুট 3 বাই 2 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, সাইন 45 ডিগ্রির মান 1 বাই রুট 2 আর সাইন 30 ডিগ্রির মান হাফ ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রির মান 1 বাই রুট 2 cos 30 ডিগ্রির মান রুট 3 বাই 2 মাইনাস 1 বাই রুট 2 ইন্টু হাফ, রাইট? এবার যে কাজটা আমরা করব, লব এবং হরকে 2 রুট 2 দ্বারা গুণ করে দেব। লব এবং হরকে দেখো, এখানে একটা 2 রুট 2 আছে, এখানে একটা 2 রুট 2 আছে, এখানেও 2 রুট 2 আছে, এখানেও 2 রুট 2 আছে।
লব এবং হরকে যদি √2 দ্বারা গুণ করি তাহলে 1 এর সাথে 2√2 গুণ করলে 2√2 মাইনাস এখানে 2√2 দ্বারা গুণ করলে থাকবে √3 মাইনাস এখানে 2√2 দ্বারা গুণ করলে হবে 1 ডিভাইডেড বাই এখানে 2√2 দ্বারা গুণ করলে হবে √3 মাইনাস এখানে 2√2 দ্বারা গুণ করলে হবে 1। কিচ্ছু করিনি ভাইজান, কিচ্ছু করিনি, এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার, কিন্তু আমার অ্যান্সার ফরম্যাটটা এই ফরম্যাটে নাই। এইবার আমরা যেটা করব তোমরা জানো যে হরকে যদি এখন রুট মুক্ত করতে চাও তাহলে তোমরা এটা খুব ভালোভাবেই জানো 2√2 মাইনাস √3 মাইনাস 1 ইন্টু এর অনুবন্ধী রাশি দ্বারা √3 প্লাস 1 অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের যেন সূত্র পড়ে, তাহলে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। তা লব এবং হরকে √3 প্লাস 1 দ্বারা গুণ করলাম, লব এবং হরকে √3 প্লাস 1 দ্বারা গুণ করেছি। বাবা কিছু করেছি বলো, তোমরাই বলো, কিছু মনে করো না কিন্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু এবার দুটা উৎপাদক গুণ করব, তাহলে আগে √3 দ্বারা গুণ করে দিই, √3 দ্বারা এখানে গুণ করলে হবে 2√6 মাইনাস √3 গুণ করলে হবে 3 মাইনাস √3 আর 1 গুণ করলে হবে √3। ওকে, এবার প্লাস 1 দ্বারা গুণ করলে হবে প্লাস 2√2, 1 দ্বারা এখানে গুণ করলে হবে মাইনাস √3, 1 দ্বারা এখানে গুণ করলে হবে মাইনাস 1 ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 3 মাইনাস 1, a স্কয়ার মানে √3 উপর স্কয়ার মানে 3। প্রিয় শিক্ষার্থী ভাই এবং 14 গোষ্ঠীরা, এবার তোমরা একটু ভালো করে দেখো বাবা, এখানে আছে 2√6, √3 আছে মাইনাস √3 মাইনাস √3 মাইনাস 2টা √3 প্লাস 2টা √2 মাইনাস 4। দেখো এটা যোগ করলে মাইনাস 4, এটা যোগ করলে 2টা √3 আর এখানে তো প্লাস 2√2 আছে ডিভাইডেড বাই 2। তাহলে দেখো ভাই জান, এর নিচে 2 আছে, এর নিচে 2 আছে, এর নিচে 2 আছে, এর নিচে 2 আছে, এই 2 আর এই 2 ফু দিলে উড়ে যায়, থাকে √6 মাইনাস √3 প্লাস √2 মাইনাস 2। অতএব tan 7.5 ডিগ্রি, tan 7.5 ডিগ্রি ইকুয়াল টু এইটা। কি ক্লিয়ার? বলো কোনো আপত্তি আছে? বলো কোনো আপত্তি আছে? নোট করার টাইম পাচ্ছ না? ও আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় লাইনের পরে তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনের পরে তৃতীয় লাইন, এই যে দ্বিতীয় লাইনের পরে এটা তৃতীয় লাইন। দেখো বাবা 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a মানে 1 মাইনাস cos 2a অর্থাৎ এর দ্বিগুণ, 7.5 দুগুণ 15 হয়, 7.5 দুগুণ 15 হয়। আবার 2 sin a cos a, 2 sin a cos a, 2 sin a cos a মানে sin 2a, sin 2a অর্থাৎ এই কোণের দ্বিগুণ। ওকে, বলো বাবা ক্লিয়ার হয়েছে কিনা? কোনো আপত্তি আছে? তারপরে আমি যেটা করেছি 15কে ভাঙিয়ে 45 মাইনাস 30 করেছি, দিয়ে cos অফ a মাইনাস b এর সূত্রে ফেলেছি। এই 15কে ভাঙিয়েও 15 45 মাইনাস 30 করেছি, দিয়ে sin অফ a মাইনাস b এর সূত্রে অ্যাপ্লাই করেছি, দিয়ে মান বসাইছি। এগুলো প্রত্যেকটা মান তোমরা জানো। দিয়ে লসাগু করেছি, লসাগু করে হর কেটে গেছে, দিয়ে এটাকে আমি মনে করো রুট মুক্ত করবে জন্য এর অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করেছি, তাহলে প্রতিবন্ধীরা এই অঙ্কটা পারবে, ঠিক কিনা বলো? বলো এবার ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে? ও ভাই জানেরা ক্লিয়ার? ওয়াসিফের টিচার সময় দেন একটু, খুব দ্রুত হয়ে যাচ্ছে ভাই, লিখতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, ফারানোর দিন, ঠিক আছে ভাই, লিখে নাও লিখে নাও লিখে নাও, ওয়েট করতেছি। সরি, আই এম এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি ভাইয়েরা। আচ্ছা তোমাদেরকে তো আমি ডিফারেন্সিয়েশন শিখাইছি তাই না? এই অঙ্কটা যদিও আমি পরীক্ষায় দেওয়ার জন্য প্রশ্নগুলো রেডি করেছি, তারপরেও বলে দেওয়া উচিত তোমাদের মনে হচ্ছে তাই না?
ছোট্ট একটা অঙ্ক এমসিকিউ দিব, ঠিক আছে? তখন তোমরা কি করবা নে, ছোট্ট একটা অঙ্ক তোমাদেরকে আমি ইতিমধ্যে এই অঙ্কটা করাইছি ভাইজান। হ্যাঁ, তোলা হয়েছে, দেখো তো ভাইজান, এটা কি তোমাদের তোলা হয়েছে? ভেরি গুড। এবার আসুন, আমি যেটা একটু যে অঙ্কটা করার জন্য মন আমার খুব উতল পাতল করতেছে সেটা একটু তোমাদেরকে শিখাই দিই, ঠিক আছে? বলবো, ক্ষুধা লাগিল রে বাঁকা মেটে ক্ষুধা লাগিল রে। আচ্ছা দেখো, রইতে পারি না ঘরেতে। দেখো তোমরা, আমি তোমাদেরকে এই জিনিসটা শেখাইছিলাম, cos 5 থিটার বিস্তার শেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। cos 5 থিটা ইকুয়াল টু কত আসে এই প্রমাণটা আমি কিন্তু তোমাদেরকে করাইছিলাম। তোমাদের কি মনে আছে রে বাবা? cos 5 থিটা ইকুয়াল টু কত আসে? cos 5 থিটা ইকুয়াল টু কত আসে, রাইট? আমি যদি এখন তোমাদেরকে বলি cos 5 থিটা ইকুয়াল টু a cos থিটা প্লাস b cos কিউব থিটা প্লাস c cos টু দি পাওয়ার 5 থিটা প্লাস d হলে, এটা হলে নিম্নের কোনটা কোনটা সঠিক? নিম্নের কোনটা কোনটা সঠিক? এক নম্বর ঘটনা দেখো, এইটা থেকে কি কি ঘটনা হতে পারে? এটা সত্য, a প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা ইকুয়াল টু চিরকাল 1 হবে। অর্থাৎ যখন cos 5 থিটার সূত্র আমরা লিখি তখন কিন্তু ভাইজান কজের পাওয়ার 1 থেকে শুরু করে 1, 3, 5 এইভাবে উপরের দিকে উঠতে পারে। অর্থাৎ এখানে যত থাকে সর্বোচ্চ পাওয়ার তত দূর পর্যন্ত যায়, আর একটা ধ্রুবক ওখানে আসতেও পারে, আবার নাও পারে। এবং মজার বিষয়, যখন তোমরা cos 3 এর সূত্র শিখেছিলা, cos 3a এটা ইকুয়াল টু কিন্তু ছিল 4 cos কিউবে মাইনাস 3 cos a। দেখো এটা পড়েছিল, লক্ষ্য করে দেখো, রাইট? এবং খুবই মজার বিষয়, যদি ভুল করারও চেষ্টা করো কোনোদিনও ভুল হবে না। লক্ষ্য করো, cos 3a কে কিন্তু cos a এর ঘাত অনুসারে, দেখো এখানে cos a এর ঘাত 1, এখানে 3, এবং এদের সহগগুলোর যোগফল চিরকাল 1 হবে। a প্লাস বি প্লাস সি প্লাস ডি চিরকাল 1 হতেই হবে। দেখো তুমি এখানে সরাসরি তোমার সূত্রগুলো ভুল হয়ে গেল কিনা সেটা মনে রাখারও তো তুমি চেষ্টা করতে পারো, যে এখানে cos 3 ইকুয়াল টু 4 cos কিউবে মাইনাস 3 cos a, সহগগুলোর যোগফল হতে হবে 1। কি ক্লিয়ার? এটা একটা ঘটনা। 2 নম্বর ঘটনা, ডি এর মান সবসময় 0, এই অভেদে ডি এর মান সবসময় 0। 3 নম্বর ঘটনা, এই অভেদে এ এর মান চিরকাল 5 আসবে, এর মান চিরকাল 5 আসবে। এই ঘটনায় তোমরা জানো বি এর মান -20 আসবে, এ পাইলাম, বি পাইলাম, ডি পাইলাম। এই ঘটনায় সি এর মান 16 আসবে, জাস্ট এটার জন্য, এটা তোমরা জানো। এবং আমি এই প্রমাণটা তোমাদেরকে করিয়েছিলাম যে cos 5 থিটা ইকুয়াল টু 5 cos থিটা তার মাইনাস 20 cos কিউব থিটা প্লাস 16 cos টু দি পাওয়ার 5 থিটা। এই প্রমাণটা করাইছিলাম কিনা বলো? আমি এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরকে দিতে পারি। খুবই মজার একটা অঙ্ক, খুবই মজার অঙ্ক, এক্সিলেন্ট মজার অঙ্ক। দেখো কিভাবে তুমি এগুলো চিন্তা করবা এমসিকিউ যদি আসে। আমার মতো উজ্জ্বল, আমি উজ্জ্বল যদি প্রশ্ন করি, আমাকে যদি প্রশ্ন করতে দেয় এমসিকিউ এবছর একটা প্রশ্ন যদি দেওয়া হয় আমাকে, আমি বলবো এইটা হলে, বিশেষ করে এইটা হলে এর মান কত, এ ইকুয়াল টু হোয়াট, এমসিকিউ দেব এবং সেটা বোর্ড পরীক্ষায় দেব।
আমাকে শুধু 21 সালের পরীক্ষায় একটা প্রশ্ন করতে দিক যে ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন দাও উজ্জ্বল তুমি, তাহলে আমি উজ্জ্বল অবশ্যই এই অঙ্কটা দিতাম যে এটা হলে এ ইকুয়াল টু হোয়াট, জাস্ট এইটুকু দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিলিংসটা দেখো, ফিলিংসটা দেখো, হোয়াট ফিলিংস অ্যাবাউট দিস প্রবলেম। ওকে, ফিলিংস, চরম ফিলিংস, এক্সেলেন্ট ফিলিংস। অঙ্ক দুটা শিখে যাও ভাইজান, কোথায় চান্স পাবা জানি না, দুটা অঙ্ক শিখে যাও, ভবিষ্যতে কাজে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ cos 5 থিটা ইকুয়াল টু a cos থিটা প্লাস b cos কিউব থিটা প্লাস c cos টু দি পাওয়ার 5 থিটা প্লাস d। দিস ইজ cos 5 থিটা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে বলি এটা হচ্ছে পুরাটাই দুই পাশে থিটার ফাংশন, উভয় পক্ষকে যদি আমি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, আমি তোমাদেরকে ডিফারেন্সিয়েশন করানো শিখাইছি কিনা বলো? এটাকে মনে করো থিটা, চিন্তা করো cos থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস sin 5 থিটা, কিন্তু 5 থিটাকে তুমি থিটা বলেছ আর কাপফারা আসবে 5, cos 5 থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস 5 sin 5 থিটা, দিস ইকুয়াল টু মাইনাস a sin থিটা। এবার আসো, চিহ্ন পরে বসাচ্ছি, এখানে তো বি ধ্রুবক, cos কিউব থিটার পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এবারে কাকে তুমি থিটা ধরে কাজ করেছো? cos থিটাকে তুমি থিটা চিন্তা করেছো, থিটা টু দি পাওয়ার 3, পাওয়ারটা সহগ হলো, একটা পাওয়ার কমে গেল, কিন্তু cos থিটাকে তুমি থিটা বলেছো, তাহলে কাপফারা দিতে হবে মাইনাস sin থিটা, মাইনাস sin থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো অঙ্কের লীলা খেলা, ডিফারেন্সিয়েশন যদি তুমি সঠিকভাবে শিখে থাকো, ডিফারেন্সিয়েশন দিয়ে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিতে ডিফারেন্সিয়েশন উলট পালট প্যাচ লাগানো যায়, মাথা ডাইরেক্ট হয়ে যাবে একবারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, ডিডব্লিউ আর টু থিটা। ওকে, থিটার সাপেক্ষে cos 5 থিটা ডিফারেন্সিয়েশন মাইনাস sin 5 থিটা, আর 5 থিটার কাপফারা 5, থিটার সাপেক্ষে cos থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস sin থিটা। এখানে মনে করতে হবে থিটা কিউব আছে, cos থিটার উপরে পাওয়ার 3 আছে, তাহলে পাওয়ারটা সহগ হলো, একটা পাওয়ার কমে গেল, cos থিটাকে তুমি ভুল বলেছিলা, তার কাপফারা দিলা মাইনাস sin থিটা। আবার এখানে তাই, এখানে ধরে নাও c থিটা টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন 5 cos টু দি পাওয়ার 4 থিটা, কাকে তুমি থিটা বলেছো? cos থিটাকে, cos থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস sin থিটা, কিচ্ছু করেনি ভাইজান। আর d এর ডিফারেন্সিয়েশন, d তো একটা ধ্রুব সংখ্যা, এর ডিফারেন্সিয়েশন 0। নাও উই আর হিরো, বিকজ আমি দুটো ইকুয়েশন পাইছি, এই অভেদটা যদি সত্য হয় তাহলে এটাও সত্য, এটা সত্য হলে এটাও সত্য, এটা সত্য হলে এটাও সত্য। সত্য কিনা বলো? ডিফারেন্সিয়েশনটা বুঝেছো কিনা ভাইজান সেটা বলো একটু প্লিজ, ডিফারেন্সিয়েশনটা বুঝেছো কিনা বলো? বলো ভাইজান, ডিফারেন্সিয়েশনটা ক্লিয়ার কিনা বলো প্লিজ। ক্লিয়ার ভাইজান। এইবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে a প্লাস বি প্লাস সি প্লাস ডি বানাতে হবে, অর্থাৎ a সহগত হবে 1, b সহগত হবে 1, c সহগত হবে 1, d সহগত হবে 1। আমি যদি উভয় পক্ষে 1 নম্বর সমীকরণে, এটা দাও 1 নম্বর সমীকরণ, এটা দাও 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি 1 হতে পাই, 1 নম্বরে থিটার মান যদি 0 বসাই তাহলে কি হয়? cos 0 মান 1, তাহলে 1 ইকুয়াল টু cos 0 মান 1 মানে a কে প্লাস b প্লাস c প্লাস d। অতএব আমরা কনফার্ম হয়ে গেলাম যে cos 5 থিটাকে বিস্তার করলে সহগগুলোর সমষ্টি হবে চিরকাল 1, cos 7 থিটাকে বিস্তার করলেও তার সহগগুলোর সমষ্টি 1, cos 500 থিটাকে বিস্তার করলেও সহগগুলোর সমষ্টি হবে চিরকাল 1। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা তথ্য হয়ে গেল। এবার আসো, আমি যদি এর মান চাই তাহলে এ কে রাখতে হবে, অন্যান্যগুলোকে ভ্যানিশ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এবার তোমরাই বলো, অন্যান্যদেরকে ভ্যানিশ যদি করতে চাও, এটাকে যদি ভ্যানিশ করতে চাও, এই পদটাকে যদি জিরো বানাতে চাও, থিটার মান π/2 বসিয়ে দাও 2 নম্বর সমীকরণে। যদি থিটার মান আমি π/2 বসাই, π/2 বসালে sin 5π/2, sin 5π/2 এর মান 5π/2 কোথায় সেটা দেখো। 1π/2, 2π/2, 3π/2, 4π/2, 5π/2, অর্থাৎ 5π/2 এর মান 1, sin 5π/2 এর মান 1, তাহলে থাকবে বাম পাশে -5, দিস ইকুয়াল টু মাইনাস এ sin π/2 মানে 90 ডিগ্রি মান হচ্ছে 1, cos π/2 এর মান 0, cos π/2 এর মান 0, এটা 0, এটা 0, নাও উই আর হিরো। অতএব a ইকুয়াল টু 5, দিস ইজ a। এক্সিলেন্ট ভাইজান, কোন সিলেন্টের কাহিনী নাই। আমি এমসিকিউ দিবে ওগুলো যে হোয়াট ইজ এ। এক্সিলেন্ট। তাহলে দেখো এর মান পেয়ে গেছো, আবার a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানও পেয়ে গেছো। ক্লিয়ার? বলো বাবা, কোনো আপত্তি আছে এখানে? কোনো আপত্তি বিপত্তি আছে? আর কি শিখাবো জীবনে তোমাদেরকে, বলো আর কি শিখাবো, তোমরাই বলো। আবার যদি প্রথম সমীকরণে 1 নম্বর সমীকরণে যদি তুমি থিটার মান π/2 বসাও, সেক্ষেত্রে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, ডি এর মান তাহলে 0, তাহলে ডি ইকুয়াল টু 0। দেখেছো, ডি যদি 0 হয় ভাইজান, তাহলে a প্লাস বি প্লাস সি দিস ইকুয়াল টু 1, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1। এক্সেলেন্ট জিনিস না বলো তো? হেভি জিনিস, শুধু জিনিস না, হেভি জিনিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মান 5 পাইছো, তাহলে বি প্লাস সি কত? বি প্লাস সি এর মান হতে হবে -4, বি প্লাস সি এর মান হতে হবে -4। আমি এগুলো সব তথ্য দিয়ে তোমাদেরকে এমসিকিউ দিতে পারি। আমি বি প্লাস সি এর মান হবে -4। আরো কত কিছু আছে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত আর বলবো, কি আর বলবো গুরু, সেই নার্সারি থেকে শুরু। আমি যদি এখন এই 1 নম্বর সমীকরণে থিটার মান π/4 বসাই, সেক্ষেত্রে আর একটা ইকুয়েশন পাবো, অর্থাৎ 45 ডিগ্রি পাবো, রাইট? সেখান থেকে এ বি সি এর সব মানগুলো বের করতে পারবো। ওকে, জাস্ট এমনি দেখাচ্ছে এগুলো। আমি কিন্তু এমসিকিউ দিলে সাধারণত এইটা দেব, যে এইটা হলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হোয়াট, আরেকটা দেবো a ইকুয়াল টু হোয়াট, এইটুকুই দেবো, আর কিছু না। ডি তো 0ই, তাহলে a প্লাস বি প্লাস সি এর মানও 1, এটাও দিতে পারি। আবার বলতে পারি বি প্লাস সি ইকুয়াল টু -4, এটা প্রমাণ করো। আমি এই অঙ্ক দিয়ে বলতে পারি cos 5 থিটা ইকুয়াল টু, এটা হলে প্রমাণ করো যে বি প্লাস সি ইকুয়াল টু -4, অথবা বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0, বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0, এটা দিতে পারি। দিতে পারবো না বলো? আবার থিটা ইকুয়াল টু যদি π/4 বসাই, 45 ডিগ্রি বসাই, সেটার জন্য একটা ইকুয়েশন পাবো আমি, এক্সিলেন্ট ইকুয়েশন পাবো। 1 নম্বর সমীকরণে যদি আমি তোমাদেরকে বলি, একে থিটার মান তোমরা π/4 বসাও, π/4 বসালে cos 5π/4 মানে কত হবে? cos of 5π/4, this equal to cos of π plus π/4, π plus π/4, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, অর্থাৎ -1/√2। তাহলে cos 5π/4 -1/√2। এবারে cos π/4 এর মান কত? 1/√2। তার মানে এটা ইকুয়াল টু, সরি, এইটা ইকুয়াল টু দেখো বাবা, cos 5π/4 এর মান কিন্তু π প্লাস π/4, পাই থাকলে cos cosই থাকে, থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, ওই জন্য আমি নেগেটিভ নিয়েছি। ওকে, তো এখন আসো, এখানে যদি আমি π/4 বসাই, তাহলে 1/√2, তাহলে a ইন্টু 1/√2। এবার আসো b ইন্টু cos 3π/4, 3π/4 এর অবস্থান কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। দেখো cos অফ 3π/4, রাইট? তার মানে π মাইনাস π/4, cos অফ π মাইনাস π/4, সেকেন্ড কোয়াড্রেন্ট cos নেগেটিভ, তাহলে এখানে হবে মাইনাস b ইন্টু
1/√2 এর উপর 3, অর্থাৎ 1/2√2, এটা হবে 1/2√2। এবারে আবার আসবে, সরি উজ্জ্বল হোসেন তুমি ভুল করেছ, উজ্জ্বল হোসেন তুমি ভুল করেছ। এখানে তো একটা π/4, cos π/4 মানে 1/√2, তার উপরে কিউব, ওখানে প্লাস হবে, ওখানে তো কোনো কাহিনী নেই, এখানে হবে প্লাস সি ইন্টু cos π/4 মানে 1/√2 এর উপরে 5, তার মানে 2√2 4, 1/4√2, ওকে, 1/√2 এর উপরে 5, এটা মানে 1/5√2, 4টা √2 মিলে হবে 4 আর √2। এবারে উভয় পক্ষকে যদি আমরা 4√2 দ্বারা গুণ করে দিই, 4√2 দ্বারা গুণ করে দিলে এখানে -4 ইকুয়াল টু, এখানে 4√2 দ্বারা গুণ করে দিলে 4a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু -4। এটা আরেকটা সম্পর্ক, ভাইজান, এটা দিতেই পারি আমি, পারবো না দিতে? অবশ্যই দিতে পারবো। এটা আমার দ্যাট ইজ হয়েছে। ওখানে একটা ডি ছিল, ডি এর মান তো 0 এসছে, ওকে, ডি এর মান কিন্তু 0 আগে বসে নিয়েছি, ডি এর মান তো আমাদের সবসময় 0। কি ক্লিয়ার? আমি চট্টগ্রামে 1 তারিখে যাব কিনা ভাবছি। কেন গো? ডি এর মান 0, ডি এর মান তো আগেই 0 পাইছি রে পাগলারা, ডি থাকবে না ভাইজান, ডি এর মান 0, ডি এর মান আজীবন 0, ডি এর মান তুমি এখানে 0 বের করে নিয়েছো তো π/2 বসিয়ে, ওটা যে কোনো মানের জন্য সত্য। তো এখন আসো, এই ইকুয়েশন সলভ করে তোমরা অবশ্যই এর মান তো তুমি জানো 5, এর মান এখানে 5 বসাই দাও, তাহলে বি আর সি এর আরেকটা ইকুয়েশন পাইলা, ওই দুটো ইকুয়েশন সলভ করে বি আর সি বের করো, তাও হবে। কি ক্লিয়ার? অনুমনি অনন্যা রায় নামটা পড়ে একটু আমায় ধন্য করেন ভাইজান। ওকে, ভেরি গুড। ফাহিম তনিম, এটা লেখা যাবে না ভাইজান, এটা তো একটা ইকুয়েশন, ওকে। হ্যাঁ, লিখে তুমি আরেকটা নতুন ইকুয়েশন তৈরি করতে পারো, সেটা তোমার ব্যাপার, বাট এটা একটা ইকুয়েশন, কি ক্লিয়ার? হ্যাঁ, সব ঠিক আছে। বি এর আগে কেন প্লাস হলো? বি এর আগে প্লাস হয় ভাইজান, আমি এখানে ভুল করেছিলাম, এখানে তো cos কিউব থিটা আছে, তাহলে cos π/4 এর মান 1/√2 তার উপরে 3, এটা তো পজিটিভ, 1/√2 এর উপর পাওয়ার 3 মানে কি 1/√2 √2 আর √2 গুণ করলে 2, তাহলে 2√2, সেটা লিখেছি, পজিটিভই হবে এখানে, ওকে। এই যে কত সুন্দর জিনিস, আমি আসলে যে জিনিসটা এখানে দেখাতে চাইছি সেটা হচ্ছে যে এর মান বের করার জন্য, মানে এগুলো সাধারণত আসে এমসিকিউ এর ছোট ছোট জিনিস যেগুলো, সেগুলো আসে a=5, ওকে। অথবা তোমাকে এটা দিয়ে বলবে ABCD এর মান বের করো, তখন আমরা এইভাবে করার চেষ্টা করি, ঠিক আছে। আর এমসিকিউ আসলে সাধারণত এটা আসে, এর মান চাই, ডি এর মান চাই, এরকম চাই, বি প্লাস সি এর মান চাই, এটা চাই, এ প্লাস বি প্লাস সি চাই, এটা চাই, কিন্তু এ আর আরো যে তোমার সি আর বি এর মান আমরা কিন্তু এখনো বের করিনি। কিভাবে বের করব? এখানে এ এর মান 5 বসাও, এর মান 5 বসানোর পরে বি প্লাস সি এর 2b প্লাস সি ইকুয়াল টু সামথিং আসবে, আর এই বি প্লাস সি সলভ করলে বি এবং সি এর মান পেয়ে যাব। কি ক্লিয়ার? ওকে। আজকে রাত্রে সাইট পাবলিশ করা হবে ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে টেস্টের জন্য একটা ডেমো প্র্যাকটিস এক্সাম হবে, বিস্তারিত ক্লাসের পর পোস্ট করে জানিয়ে দেওয়া হবে। সবাইকে এক্সাম দেওয়ার জন্য অনুরোধ রইল। হ্যাঁ, অবশ্যই সালেক আমরা আজকেই চালু করে দেবো ইনশাআল্লাহ। সাবরিনা শম্পা ভাই π/2 কেন বসালেন? আসলে অভেদে তুমি যা ইচ্ছা তাই বসাতে পারো। π/2 এই কারণে বসাইছি যে π/2 বসালে এই সবগুলো 0 হয়ে যাবে, যে ডি এর মানটা পাবো আমি। তুমি বলো যে এইটা ইকুয়াল টু এইটা, এটা একটা অভেদ। যেমন দেখো, আমি যদি বলি a প্লাস বি হোল স্কোয়ার,
এটা ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তুমি দুই পাশে এ এবং বি এর মান ইচ্ছা মতো বসাতে পারো, কারণ এটা ইকুয়াল টু এটা, যা ইচ্ছা তাই বসাতে পারো তুমি, রাইট? এখানেও তাই। তাহলে cos 5 থিটা, থিটার যে কোনো মানের জন্য দুই পক্ষ সমান, যে কোনো মানের জন্য। আমার প্রয়োজন যেটা হয়েছে সেটা নিয়েছি আমি। কে ক্লিয়ার? তো যাই হোক, আজকে অনেক ভালো লেভেলের কিছু জিনিসপত্র শেখানো হয়েছে, যা একমাত্র বাংলাদেশে প্রথম তোমরা শিখলা বলে আমি মনে করি। ঠিক আছে? যা তোমরা বাংলাদেশে প্রথম শিখলা। ওকে, cos 300 থিটা থাকলেও d ইকুয়াল টু 0 হবে 100%। আর a ইকুয়াল টু কি 5 হবে না? 300 থিটা থাকলে a ইকুয়াল টু -5 হবে না, তো a ইকুয়াল টু তখন সেটাই হবে। মনে করো cos 5 থিটা ইকুয়াল টু a cos থিটা। আমি যদি এটাকে cos 500 থিটা দিই, তাহলে এর মান আসবে তোমার 500, মোটামুটি এর মান আসবে 500। কি ক্লিয়ার? ফারিয়া তানহা, ধন্যবাদ সবাইকে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আবার আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো জিনিস শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে ইনশাল্লাহ সাইট চালু হবে আমাদের, এবং একটা ডেমো এক্সাম নিব। আসলে সাইটের আমরা মানে ভুল ত্রুটিগুলো দেখব, তোমরা সবাই একটু পরীক্ষাটা দিও। এবং সাইটে ঢুকে সালেক এটা মানে কিভাবে সাইট ইউজ করতে হবে, এটা সালেক পুরোপুরি তোমাদেরকে ডিটেল বলে দিবে। আর হচ্ছে আমাদের নতুন সাইটের নাম umcraj.com, অর্থাৎ https আমাদের নতুন সাইটের নাম এটা। ঠিক আছে? তোমরা আপাতত ডেমো কোর্স রেজিস্ট্রেশন করতে পারো, অথবা রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো, পরবর্তীতে কোর্স কিনতে পারো। সেটা কোর্সে আমরা ঢোকাই নেব তোমাদেরকে তার কেনার দরকার নাই। আমাদের নতুন সাইটটার নাম হবে https, হ্যাঁ, এখানে umcraj.com, এটা হচ্ছে নতুন সাইট। তাই কিনা সালেক, ভুল বললাম নাকি? এটা কিনা? এই সাইটে ঢুকে আপাতত তোমরা রেজিস্ট্রেশন করে রাখো। এরপর থেকে আর তোমাদের কোনো পাসওয়ার্ড কিছু লাগবে না, পরীক্ষা দেওয়ার কোনো সমস্যা মনে হবে না। তোমরা যদি ওই কোর্সে এনরোলড হও, তোমরা নিজেরা আপনি পরীক্ষা দিতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে? আজকে পরীক্ষা দেবা ডেমো এক্সামে, মানে যেটা হচ্ছে পেইড কোর্স, ওটাতে তোমরা এখন ঢুকবা না, কারণ তোমাদেরকে আমি একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে ঢোকাই নেব, যেহেতু তোমরা মাস্টার গ্রুপের স্টুডেন্ট। ওরা পরবর্তীতে ইয়া করবো। আজকে আপাতত আমরা ডেমো এক্সামটা নিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। ওকে, তো ভেরি গুড। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।